আরে আরে, এ কি কাণ্ড! মন্ত্রী মশাই তো সবার কাছ থেকেই একটু আধটু সরিয়ে ফেলছেন। বলে না, স্বভাব যাবে না ধুলেও আর অভাব যাবে না মোলেও। মন্ত্রী মশাইয়ের হচ্ছে সেই অবস্থা। তা বলে এই ঠাকুর পুজোর সময় ঝাড়ার আবার সময় অসময়। কিন্তু আবার আবার কিন্তু কিন্তু করছো কেন? না না না, আমার তো যেন কেমন এদিক ওদিক তাকাচ্ছে। না না না, ওর হাব ভাব তো ভালো ঠেকছে না। ওর তো এখানে ঘুরঘুর করার কথা নয়। ব্যাপারটা কি? কি হলো জির? বাকি ঘটনাটা বলো, তারপর কি হলো? তাহলে শুনুন। কৃষ্ণনগরে নাকি এবারেও খুব জাঁকজমক করে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। আরে তাই তো বলছি, তাড়াতাড়ি চল, বহুত দেরি হয়ে গেছে। তা যা বলেছ ভায়া, কৃষ্ণনগরের মহারাজের পুজো বলে কথা। হ্যাঁ, জাঁক জমক তো হবেই। কিন্তু প্রতিবারের মতো এবারেও কি কোনো চমক দেবেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই দেখার। এবার নতুন কি হয়। আগের বার তো মোমবাতি জ্বালানো আর শাঁখ বাজানোর প্রতিযোগিতা হয়েছিল না? আরে ওই তো চলে এসেছি মনে হচ্ছে। চল চল চল। চমকের কি দেখেছো চাঁদ? চমক তো যা দেবার আমরা দেব। এমন চমকে দেবো যে জীবনে ভুলতে পারবে না। চল চল চল, পা চালা, পিছিয়ে পড়লে চলবে না। হ্যাঁ হ্যাঁ, ভিড়ের মধ্যে মিশে যেতে হবে যাতে কারো সন্দেহ না হয়। কি হলো? আরে আরে, ব্যাপার কি মন্ত্রী? ওহ, আরে মুখটা অমন বাংলার পাঁচের মতো করে রয়েছে কেন? মহারাজ, মনে হচ্ছে এবার আমাদের সবার, বিশেষ করে আপনার, লজ্জায় মাথা কাটা যাবে। হ্যাঁ, মাথা কাটা যাবে? সে কি কথা? কেন কেন কেন? মহারাজ, এবার পুজোয় তো আমরা নতুন কোনো চমকই দিতে পারলাম না। কেন? এবারে ভাঁড়ের তৈরি মণ্ডপ দেখেই তো সবাই একেবারে চমকে যাবে। এসব অনেক পুরনো কায়দা। গোপাল নির্ঘাত অন্য কোথাও দেখে এসে টুকেছে। বেটা প্যাকাল মনে হচ্ছে ঠিক কাঠি করবে। দেখুন না, দুদিন পরেই রাস্তায় বেরোলেই লোকে ওকে টেকো গোপাল না বলে টুকলি গোপাল বলে ডাকবে। ও মা, টেকোর বদলে টুকলি? এই সেনাপতি, কিছু বুঝলি? তাহলে মন্ত্রী মশাই, আপনি কিছু উপায় বাতলান। মানে ওই নতুন কিছু চমক টমক। হ্যাঁ, আমি? না মানে আমি কেন? হ্যাঁ হ্যাঁ, এখন এখন মন্ত্রী পারে আমাদের উদ্ধার করতে। আমাকে ছেড়ে দিন মহারাজ। মানে আমার তো এখন অনেক কাজ। ছেড়ে দিন বলে ত্রিং বিড়িং করে লাফালে হবে? আসল নকল বলে লম্বা চড়া বহুত বাদ ঝেড়েছ তো এতক্ষণ। এখন যা হোক একটা উপায় তোমাকেই বার করতে হবে। এই ফাঁকে একটা কাজ ছেড়ে রাখলে পরে পরে দারুণ সুবিধে হবে। মহারাজ, আমার মাথায় একটা পরিকল্পনা আছে। ব্যাপার কি? আজকাল অমাত্য বুদ্ধি বাতলাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর দেরি না করে তাড়াতাড়ি বলে ফেলো। এই এই সর্বসাধারণের জন্য ওই ধনুচি নাচের প্রতিযোগিতা হোক মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এটা তো করা যেতেই পারে। এইটাই তো এতক্ষণ ধরে আপনাকে বোঝানোর চেষ্টা করছি মহারাজ। এই তুমি থামো, সব বুদ্ধি তোমার পেটেই গুড়গুড় করে না, খালি মুখেই আসে না, তাই তো? অকম্মার ধাড়ি কোথাকার। এই যে মানিক জোর, এবার চটপট তৈরি হয়ে যাও। কেন মন্ত্রী মশাই, আপনি কি আমাদের কোথাও ঘুরতে নিয়ে যাবেন? না না না, জগদ্ধাত্রী পুজো ছেড়ে আমি আমি কোথাও যাব না, কোথাও না। ওরে মাথা ফুটো, কে তোদের নিয়ে যাচ্ছে? হ্যাঁ, আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে যে তোদের নিয়ে আমি ঘুরতে যাব? ও, সেটা আগে বললেই হতো। আমরা মিছিমিছি কত কি ভেবে ফেললাম। এখন কাজের কথাটা শোন। আজ পুজো মণ্ডপে ধুনুচি নাচের প্রতিযোগিতা হবে। তোরা কোমর বেঁধে লেগে পড়। দূর দূর, ও সব কি আমাদের দ্বারা হবে? আরে ঠিক হবে, ঠিক হবে। হবে না মানে? মহারাজের পাশে বিচারক হয়ে তো আমি বসবো রে, তোদের ঠিক জিতিয়ে দেব। ব্যাস ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই নাই। আছে আছে, এর পরেই তো আসল কাজ। তোরা যে টাকা পুরস্কার পাবি তার 2/3 ভাগ আমাকে দিবি। এতটা? মানে একটু কম সম হবে না?
ওরে বেটা, তার মানে মন্ত্রীর পেটে পেটে এত, কিন্তু জেতা হারা সবই যে একেবারে হাড়ে হাড়ে টের পাবে বাপ আমার। একটু সবুর করো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বর্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই গুলটে, মন্ত্রটা কেমন চেনা চেনা লাগছে না? হ্যাঁ হ্যাঁ, কোথায় যেন শুনেছি মনে হচ্ছে। আরে এটা তো শিব পুজোর মন্ত্র। বলেন কি পণ্ডিত মশাই, এর মাথা ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে চালিয়ে দিচ্ছেন? থাক থাক, এখন চেপে যা। হ্যাঁ, মেজাজ বিগড়ে গেলে আর এক কেলেঙ্কারি হবে। ঠিক বলেছিস, পুজোটা আগে মিটে যাক, তারপর ধরবো। ধরাচ্ছি আমি। ও পণ্ডিত মশাই, সকাল থেকে না খেয়ে আছি, পুষ্পাঞ্জলি দেবো বলে একটু তাড়াতাড়ি চালিয়ে দিন। কে রে? কোন হতভাগা? বলি এটা ডিঙি না গাড়ি যে বললেই চালিয়ে দেবো? বড্ড খিদে পেয়েছে পণ্ডিত মশাই, সেই কখন থেকে না খেয়ে আছি। ওহ, এ তো আচ্ছা জ্বালালে দেখছি। ওম নমস্তস্যৈ 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 নমো নমঃ। ও পণ্ডিত মশাই, একটু পাঁজি খুলে দেখুন তো ওই সন্ধ্যা আরতিটা কখন হবে। আরে হরি হরি হরি, এখন থেকেই সন্ধ্যা আরতি? ব্যাপারটা কি বলতো? আমিও তো তাই ভাবছি, এখন থেকে আবার সন্ধ্যা আরতির খোঁজ করছে কেন? এই আমাদের কিন্তু ব্যাপারটা খেয়াল করতে হবে। ওহ, তখন থেকে শুধু ফুল আর বেল পাতা দেখে দেখে না চোখ একেবারে পচে গেল। আর তার উপর ওই পণ্ডিতের এই ঢং ঢং করে ঘন্টা নাড়া, দূর দূর, আর ভালো লাগছে না। এই যে মন্ত্রী মশাই, এই যে পুজোর মিষ্টি এনেছি, কোথায় রাখবো বলুন? বাহ, মনে হচ্ছে এবার আমার প্রাপ্তি যোগ শুরু হবে। তাহলে এখানেই রেখে দিই। না 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 না, ঠাকুরের জিনিস যেখানে সেখানে রাখা যায়? ওদিকে ওদিকে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই দিকটায় সরিয়ে রাখ। আর এই যে এই এই এক থালা সন্দেশ, এটাকে এদিকে এ পাশে দিয়ে দে। কিন্তু মহারাজ যদি হিসেব চান? ফালতু ভ্যাজ ভ্যাজ করিস না তো। ঠাকুরের কাছে এসেও সেই হিসেব আর হিসেব, ওসব বললে মা পাপ দেবে। নে 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 নে, মাল কটা রেখে কেটে পড় কেটে পড়। আজ এই ফলগুলো কোথায় রাখবো? কেন দেখতে পাচ্ছ না? ফলের ঝুড়ি রাখার জন্য ওই পাশটা ফাঁকা করে রেখেছি। বেশ বেশ বেশ, তাহলে ওই দিকেই রাখি। তার আগে এক কাঁদি কলা আর কিছু ফল বস্তায় ভরে এদিকে সরিয়ে রাখ। হ্যাঁ, বাহ, এক বস্তা? এই তালে আমার বস্তাটাও এখানে ভরে ফেলতে হবে। এই এই ফলের বস্তাগুলো সরিয়ে সরিয়ে কায়দা করে সেঁধিয়ে দিই। আরে আরে, এ কি কাণ্ড! মন্ত্রী মশাই তো সবার কাছ থেকেই একটু আধটু সরিয়ে ফেলছেন। বলে না, স্বভাব যাবে না ধুলেও আর অভাব যাবে না মোলেও। মন্ত্রী মশাইয়ের হচ্ছে সেই অবস্থা। তা বলে এই ঠাকুর পুজোর সময়? ঝাড়ার আবার সময় অসময়। কিন্তু আবার আবার কিন্তু কিন্তু করছো কেন? না না না, আমার তো যেন কেমন এদিক ওদিক তাকাচ্ছে। না না না, ওর হাব ভাব তো ভালো ঠেকছে না। ওর তো এখানে ঘুরঘুর করার কথা নয়। ব্যাপারটা কি? ও, সামনের দিকে দারুণ ভিড়, এদিকটা বরং বেশ ফাঁকা ফাঁকা আছে। চল তাহলে চল মন্দিরের পেছন দিক দিয়ে ঢোকার চেষ্টা করি। দেখিস, ভালো করে দেখে যাস, কিন্তু ওদিকটা আবার ঘিরে দেয়নি তো। আমরা কিন্তু লাফিয়ে যেতে পারবো না, আমাদেরকে কোলে করতে হবে। ওহ, এরা যে কবে বড় হবে। এই আস্তে আস্তে, কারা যেন এদিকটা দাঁড়িয়ে ফিসফিস করছে মনে হচ্ছে। সন্দেহ না। হ্যাঁ, আমরা তো চলে এলাম, কিন্তু তার কি খবর? হ্যাঁ হ্যাঁ, ওই বেটা সব কাজ ঠিকঠাক করলো কিনা কে জানে। তবে ঠিকঠাক না করলে রক্ষে আছে? একেবারে ঠান্ডা করে দেবো, একেবারে ওপরতলার হুকুম আছে। কিন্তু এখনো তো এলো না। এতক্ষণে তো এসে পড়ার কথা। ওই তো, ওই যে মানিক আসছে। কি এদিকে সব ঠিক আছে তো?
আমি নিজে সব ব্যবস্থা করে রেখেছি। মানে মানে যেমনটা বলা হয়েছিল মাল ঠিক জায়গায় পৌঁছে গেছে তো? তার মানে শুধু কাজের কাজটা করতে যা বাকি, তাই তো? রাজামশাই বলে দিয়েছেন পেট ভরে নাড়ু খাওয়াতে। হ্যাঁ হ্যাঁ, সবাই একেবারে নাড়ু খেতে খেতে নাচবে। যা বাবা, কিছুই তো বুঝতে পারছি না রে। চল চল, এক্ষুনি গোপাল দাদুকে গিয়ে সব বলতে হবে। চল চল চল। গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু। আরে আরে, ব্যাপার কি রে? খুব ফুর্তি করছিস মনে হচ্ছে। তিন মূর্তির কথা যা শুনলাম তাতে তো আমাদের ফুর্তি মাথায় উঠে গেছে গো। হ্যাঁ, তিন মূর্তি মানে? না না, একটু খুলে বল দেখি ব্যাপারটা। আর তিন মূর্তি মানে ওই তিনজন। ওই যে গো, ওই লোক দুটো, ওদের আগে কখনো দেখিনি। আর আর অমাত্য। দাঁড়া দাঁড়া, এই অমাত্যটা তো মণ্ডপেও ঘুরঘুর করছিল। আচ্ছা, তারপর তারপর কি হলো? তার মানে ব্যাপারটা তাহলে যা দাঁড়াচ্ছে তা হলো কি গো গোপাল দাদু, আরে আমাদেরও কিছু বলো, খালি নিজের মনে কি যে সব বলে যাচ্ছ। দাঁড়া দাঁড়া, ছকটা আগে সাজিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, নাচ মানে ধনুচি নাচ। আর রাজামশাই? আরে আরে, এটা তো সবাই খাম্বাজ রাজাকে বলে। তার মানে খাম্বাজ রাজার লোকজন। বেশ বেশ বেশ, কিন্তু কিন্তু নাড়ুর ব্যাপারটা? নাচতে নাচতে নাড়ু খাবে, তার মানে মানেটা যা দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে তো যা বাবা, কি যা হচ্ছে আর কি যা বলছে কিছুই তো বুঝতে পারছি না গো। পারবি পারবি, সব বুঝতে পারবি, আর কিছুক্ষণের মধ্যেই সব বুঝতে পারবি। ও, ঝেপে ভিড় হয়েছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ধনুচি নাচের ব্যাপারটা মনে হচ্ছে বেশ ভালোই ছড়িয়েছে। এখন সবাইকে সামলানোই মুশকিল। কিচ্ছু মুশকিল নয়, একদম দাবরানি দিয়ে সব চুপ করিয়ে দেবো। লোকে যা খেপে গেছে, দাবরানি দিলে শুনবে? এই সামলে সামলে, একদম হুড়োহুড়ি করবে না। সবাইকে লাইনে আসতে হবে। সবাই ভেতরে ঢোকার জন্য যা করছে, মনে হচ্ছে আবার কিছু প্রাপ্তিযোগ ঘটতে পারে। এখানেও প্রাপ্তিযোগ? মানে মানে মাল করে কিছু আসবে বলছেন? আসবে মানে এসে গেছে। এই যে শোনো, যদি খুচরো কিছু ছাড়ো তবে আগে ঢোকার ব্যবস্থা করে দেব। আছে নাকি? নাও নাও, ছাড়ো ছাড়ো। আগে গেলে আগে পাবে। ওদিকে ধনুচি তো সবাই সাজিয়ে ফেললো। চল 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 চল, এই তালে ঢুকে পড়তে বলেছে। চল চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দেরি করা যাবে না। শুনলি না, বলছে এক্ষুনি ধনুচি নাচ শুরু হবে। এই সাজা সাজা, তাড়াতাড়ি হাত চালা। ওফ, এত বড় ধনুচি, এটা নিয়ে নাচতে পারলে হয়। পারবো না বললে হবে? নাচের লড়াই বলে কথা। নে এবারে বস্তা থেকে বার করে ধনুচিগুলোর মধ্যে ঢুকিয়ে দে। এই তো একটা করে নিচ্ছি আর ঢোকাচ্ছি। হ্যাঁ, কায়দা করে ঢুকিয়ে দে। দেখ ওদিকেও সব সাজিয়ে রাখা আছে, দেখ। উফ, এবার জমবে মজা, লাগাও বাজনা। মহারাজ, ভিড় এবারে উপচে পড়ছে। নিন, আর দেরি করা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, এবার তো প্রতিযোগিতা আবার শুরু হবে, তাই না? না না মহারাজ, এক্ষুনি নয়, আর একটু পরে। এই টেকো বাঁটুলটাকে নিয়ে তো মহা মুশকিল। হ্যাঁ, খালি পরে। হ্যাঁ, আরে তাই তো বলছি, আর দেরি করে কি লাভ? সন্ধ্যা আরতিটা হয়ে যাক, তারপর না হয়। বেশ, তবে তাই হোক। বেটা টেকোটা তো মহা ঝামেলা করছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। নিন মহারাজ, এবার আপনি সবাইকে হেঁকে দিন। সন্ধ্যা আরতি তো শেষ হয়ে গেল।
আরে আরে অত তাড়া কিসের? আবার উফ, আবার কি হলো? না না কিছু নয়, বলছিলাম যে আগে ঠাকুরের শান্তি জল চারদিকে ছড়িয়ে দিয়ে তারপর শুরু করলে হতো না? হ্যাঁ হ্যাঁ, আরে সেটাই তো ভালো হবে। বেটা গোপালের সবটাই বাড়াবাড়ি, সব কাজে ব্যাগরা দেওয়া। নিন নিন পণ্ডিত মশাই, শুরু করুন শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, এদিকটাই একটু বেশি করে, আরে একটু বেশি বেশি করে ঢালুন। হ্যাঁ হ্যাঁ, এরকম করে এরকম করে, হ্যাঁ হ্যাঁ ঠিক এরকম করে। আরে রে, ব্যাটা তো দেখছি ধনুচিগুলোই জলে ভাসিয়ে দিল। আরে টেকোটার তো মতলব সুবিধে ঠেকছে না রে। মহারাজ দেখুন দেখুন দেখুন, একবার কাণ্ডটা দেখুন। গোপাল গোপাল ইচ্ছে করে আপনার মুখে চুনকালি দেওয়ার জন্যই এসব করেছে। হ্যাঁ, গোপালের পিঠে পিঠে তাহলে এই মতলব? ধরো ধরো ওকে। দাঁড়ান দাঁড়ান মহারাজ, আমাকে ধরার আগে আরেকটা ছোট্ট কাজ যে একটু করে ফেলতে হবে। আবার আবার কি কাজ? সব বাজে কথা, আপনাকে টুপি পরানোর মতলব। দেখুন তো এগুলো চেনা চেনা লাগছে কিনা। আরে এ তো তাজা বোমা। এই কিন্তু কিন্তু এগুলো এলো থেকে? খাম্বাজ রাজ্য থেকে লোক ঢুকে এ রাজ্যে পুজো ভণ্ডুল করার মতলবে এসব করেছে, আর তাদের মদত করেছে আমাদেরই কেউ। তা ঘরের শত্রু বিভীষণটা কে শুনি? ওই যে অমাত্য। হ্যাঁ আমি, মানে আমি কেন? আমি আবার কি করলাম? হ্যাঁ হ্যাঁ, তাই বেটা তখন বস্তার কাছে ঘুরঘুর করছিল। ওরে বেটা, তার মানে শস্যের মধ্যেই ভূত। রাম 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 রাম। বেটা এই বেটাকে আচ্ছা করে বাঁধো, তারপর আমি দেখাচ্ছি মজা। হতচ্ছাড়াকে বস্তার মধ্যে পুরে বোম বেঁধে ওড়াবো। এই তুমি কি করে এসব জানলে গোপাল? কেন, এই যে আমার খুদে গোয়েন্দার দল খবর এনেছে। আর আমাদের গোপাল দাদু বুদ্ধি খাটিয়ে সব ছক করেছে। সত্যি গোপাল, ওহ তুমি না থাকলে যে আজ কি হতো। তোমাকে তোমাকে আর এই বাচ্চাদের আমি বিশেষ পুরস্কার দেব, আমার এই কৃষ্ণনগরকে ভয়ানক আতঙ্কবাদী হামলা থেকে বাঁচানোর জন্য। জয় জয় মা জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী মায়ের কি জয়। বাবা, তাহলে তো মহা মুশকিল। কিছু করে গোপালকে আগে জব্দ করতে হবে। আর তাহলেই কৃষ্ণচন্দ্র কুপকাত হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু গোপালকে কাত করবে কে? ভাবতে হবে উজির, ভাবতে হবে। সেটাই করি এখন বসে।